আমরা বাংলাদেশিরা অধিক জনসংখ্যা নিয়ে সমস্যায় আছি, আর জাপান কম জনসংখ্যা নিয়ে সমস্যায় আছে। ব্যাপারটা পুরোটা উল্টো না? জাপানে এখন বুড়োদের সংখ্যা বেশি হয়ে গেছে। জাপানের মোট জনসংখ্যার প্রায় 30% লোকের বয়স 65+, যা সারা বিশ্বে নাম্বার 1। জাপানে এই সমস্যা কেন হলো, জাপানের সমাধানটাই কি বের করছে, আর এখানে আমাদের কি অপরচুনিটি থাকতে পারে সেটা নিয়ে এখানে আলোচনা হবে। বেসিক্যালি জাপানের জন্মহার কমে গেছে। বর্তমানে জাপানের জন্মহার 1.2 চিলড্রেন পার ওয়ামেন, যা হওয়া উচিত ছিল 2.1 চিলড্রেন পার ওয়ামেন। আর জাপানিরা বাঁচেও বেশি দিন, তাদের অ্যাভারেজ বয়স প্রায় 84 বছর। এখন জাপানের সমস্যাটা হচ্ছে কাজ করার লোকের সংখ্যা কমে গেছে আর রিটায়ারমেন্টে যাওয়া লোকের সংখ্যা বেড়ে গেছে। জাপান ধারণা করতেছে 2040 পর্যন্ত তাদের আরও 11 মিলিয়ন ওয়ার্কার রিটায়ারমেন্টে চলে যায়, যা তাদের এই ইকোনমিকে ক্র্যাশ করানোর জন্য যথেষ্ট। জাপান তাদের এই সমস্যার জন্য 3টি ইন্টারেস্টিং সমাধান বের করছে। প্রথম সমাধানটি হচ্ছে জাপান 5 বছরের মধ্যে সারা বিশ্বের বিভিন্ন দেশ হতে ইমিগ্রেশনের মাধ্যমে ওয়ার্কার নিয়ে আসবে তাদের দেশে, যারা হবে হাইলি স্কিল্ড এবং তারা কাজ করবে হেলথ কেয়ার, টেকনোলজি এবং ট্রান্সপোর্ট সেক্টরে। আর কেউ যদি জাপানে 5 বছরের বেশি বসবাস করে তাহলে জাপান তাকে পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে দিবে। আর জাপানের দ্বিতীয় সমাধানটি হচ্ছে জেট প্রোগ্রাম, যার মানে হচ্ছে আমাদের এখানে আসো, আমাদের কালচার এডপ্ট করো, বাচ্চাদের পড়াও এবং টাকা কামাও। মানে শুনতে ওয়ার্ড লাগলেও বিষয়টা শর্ট করে বলতে গেলে এরকমই। তারা বহির্বিশ্বতে ভার্সিটি স্টুডেন্টদেরকে জাপানে নিয়ে এসে জাপানের মধ্যে একটা আন্তর্জাতিকীকরণের প্রসেস চালাতে চাচ্ছে। আর 3 নম্বর সমাধানটি হচ্ছে সবচেয়ে মজাদার, তারা ইন্ট্রোডিউস করেছে অ্যাডাল্ট অ্যাডপশন। এর মানে হচ্ছে তাদের মেয়েদের জন্য ঘর জামাই প্রয়োজন, যারা তাদের মেয়েকে বিয়ে করবে, তাদের পরিবারের সদস্য হবে এবং তাদের ঐতিহ্যবাহী বিজনেসগুলো দেখাশোনা করবে। আর আপনি যদি বিদেশ যাওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা রেখে থাকেন তাহলে জাপানকে বিবেচনা করতে পারেন।